হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে একদম খুব সহজেই লাইটশট অ্যাপ্লিকেশনটিকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন এবং ইনস্টল করার পরে আপনারা কিভাবে লাইটশট অ্যাপ্লিকেশনটাকে কাস্টমাইজ করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে স্ক্রিনশট দিবেন। সাধারণত লাইটশট অ্যাপ্লিকেশন দিয়ে স্ক্রিনশট দিতে গেলে লাইটশট অ্যাপ্লিকেশনটাকে ক্লিক করা লাগে, তারপরে কিন্তু স্ক্রিনশট দিতে হয়। তো আমি আজকে আপনাদের দেখাবো এই ভিডিওতে যে আপনারা লাইটশট অ্যাপ্লিকেশনটাকে কিভাবে কাস্টমাইজ করে যে কোনো একটা কম্পিউটারের কিবোর্ডের যে কোনো একটা কি দিয়ে আপনারা কাস্টমাইজ করে স্ক্রিনশট দিবেন। যেমন আমি একটা কি প্রেস করার সাথে কিন্তু আমার স্ক্রিনশটের অপশনটা চলে আসছে। এখন আমি চাইলেই কিন্তু স্ক্রিনশট দিতে পারবো এবং এখানে যে রেক্টেঙ্গুলারগুলো আছে এগুলো ইউজ করতে পারবো। তো এইগুলার কোনটার কী কাজ বিস্তারিত আমি বলবো এই ভিডিওতে। তো ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। যারা লাইটশট অ্যাপ্লিকেশন থেকে চিনেন না তাদের জন্য আমি বলি যে লাইটশট হচ্ছে একটা অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কম্পিউটারে স্ক্রিনশট দিতে হয়। তো চলুন ভিডিওটা শুরু করি যে আপনারা কিভাবে আসলে লাইটশট অ্যাপ্লিকেশনটাকে ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন। তো লাইটশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার যে কোনো একটি ব্রাউজারে ওপেন করবেন আপনারা। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে আমি জাস্ট এখানে লিখলাম লাইটশট। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটশট লিখছি। লেখার পরে এখানে যদি আমি সার্চ দিই, সার্চ দেওয়ার সাথে দেখেন এখানে একটি ওয়েবসাইট চলে আসছে। তো আপনারা অন্য কোনো ওয়েবসাইট আসবেন না, আপনারা এখানে ভালো করে একটু খেয়াল করেন। এইটা যে ওয়েবসাইট, আপনারা শুধুমাত্র এই ওয়েবসাইটেই ঢুকবেন লাইটশট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য। তো আমি এই ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসলো। তো আসার পরে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করব। তো যারা ম্যাক ইউজ করেন তারা ম্যাকে ইউজ করার জন্য এখান থেকে ডাউনলোড করবেন এবং যারা উইন্ডোজ ইউজ করেন তারা উইন্ডোজে ইউজ করার জন্য এখান থেকে ডাউনলোড করবেন। তো যেহেতু আমার কম্পিউটার উইন্ডোজ, আমি উইন্ডোজে ইউজ করব, সেক্ষেত্রে আমি এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের ডাউনলোড শুরু হয়ে যাবে। তো দেখেন আমার ডাউনলোড অপশনটি চলে আসছে এবং এটা দেখেন 2 মেগাবাইটের একটা সফটওয়্যার, খুবই লাইটেড সফটওয়্যারটা। তো এখানে আমি ডাউনলোড ক্লিক করলাম। ক্লিক করার পরে কিন্তু আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে কি করবেন, আপনারা যেখানে ডাউনলোড হয়েছে সেই জায়গায় চলে আসবেন। তো দেখতে পাচ্ছেন যে লাইটশট অ্যাপ্লিকেশনটি আমার ডাউনলোড হয়ে গেছে। তো এটা জাস্ট অন্য সফটওয়্যারগুলো যেভাবে ইনস্টল দিতে হয় সেভাবে আপনারা ক্লিক করে ইনস্টল দিয়ে নেবেন। তো এভাবে ইয়েস করে আপনারা এখানে এগ্রি দিয়ে সেটাকে ইনস্টল করে নেবেন। তো এটা আমার আগে ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আর আমি ইনস্টল দিলাম না। তো ইনস্টল করার পর আপনাদের এইখানে লাইটশট অপশনটি এখানে চলে আসবে। এখানে এসে আপনারা কি করবেন, মাউসের যে রাইট বাটন আছে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে অপশন আছে এই অপশনে চলে আসবেন। আসার পরে আপনাদের দেখেন এইখানে একটু ভালো করে খেয়াল করে দেখেন, এইখানে যে জায়গায় টিক দিয়ে আছে শুধুমাত্র আপনারা এই জায়গায় টিক দিবেন। আদারওয়াইজ এইগুলোতে যদি আপনার টিক দেওয়া থাকে এগুলো টিক দিবেন না এবং এই যে হট কি আছে এখানে চলে আসবেন। তো এইখানে সাধারণত আমি স্ক্রিনশট দেওয়ার জন্য কিবোর্ডে F1টাকে সেট করে রাখছি। আপনি চাইলে এখানে যে কোনো একটা সেট করতে পারেন। যেমন আমি যদি এখানে প্রিন্ট স্ক্রিন দেই তাহলে কিন্তু প্রিন্ট স্ক্রিন চলে আসবে। এখানে আমি F1-এ ক্লিক করলাম, F1 চলে আসবে। তো এটা হচ্ছে কি, এটা জাস্ট আপনি যেমন আমি এটা দেওয়া রয়েছে বিধায় আমি F1 ক্লিক করলে কিন্তু স্ক্রিনশট দিতে পারবো। আর এইখানে প্রিন্ট স্ক্রিন যে কিটা এটা দেওয়া আছে এবং এইটাকে আপনারা চাইলে যে কোনো কি সেট করে কিন্তু দিতে পারবেন। তো এইটা ক্লিক করলে কি হবে, পুরো কম্পিউটারের মনিটর নিয়ে একটা স্ক্রিনশট দিবে। এখানে লেখা আছে যে ফুল স্ক্রিনের একটা স্ক্রিনশট হবে। আর এইটা প্রেস করলে আপনার স্ক্রিনশট অপশন আসবে। আপনারা যে অংশটুকু স্ক্রিনশট নিতে চান সেই অংশটুকু স্ক্রিনশট দিতে পারবেন। তো এটা সেট করার পর আপনারা জাস্ট ওকে করে দেবেন। তো ওকে করার পরে আপনারা যে জায়গা থেকে আসলে স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেই জায়গা থেকে স্ক্রিন দিতে পারবেন। যেমন আমি প্রিন্ট স্ক্রিনে যদি আমি ক্লিক করি আমার ফুল স্ক্রিনটাকে দেখেন এটা স্ক্রিনশট হয়ে গেছে। এবং আমি যদি এখানে যে কোনো একটি অংশকে স্ক্রিনশট দিতে চাই তাহলে আমি F1 দিয়ে সেট করেছিলাম, আমি F1 প্রেস করলাম, দেখেন এখানে স্ক্রিনশটের অপশনগুলো চলে আসছে। তো এরকম অপশন আসার পরে আপনারা এখান থেকে যদি এই অপশনগুলো ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারবেন। এখানে আপনাদের যে কোনো কালার সিলেক্ট করে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। জাস্ট কালারটা সিলেক্ট করে ওকে করবেন, তাহলে কিন্তু কালারটা সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার পেন টুল। এটা দিয়ে আপনারা যে কোনো ফ্রি টুল, এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় আপনাদের মাউস দিয়ে আপনারা কলমের মতো লিখতে পারবেন। তো তারপরে এটা হচ্ছে যে একটা লাইন, আপনি কোনো লাইনটাকে যদি দেখাইতে চান তাহলে দেখাইতে পারবেন। তো এটা সাধারণত কম ইউজ হয়। এটা যে টিক অ্যারো এটা সাধারণত বেশি ইউজ হয়ে থাকে।
এটা সাধারণত বেশি ইউজ হয়ে থাকে। আপনারা চাইলে এটার মাধ্যমে যে কোনো একটা জায়গাকে দেখাইতে পারেন। আর এইটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার, এইটা আপনারা যে কোনো জায়গা যদি রাউন্ড করতে চান তাহলে এই জায়গাটাকে এইভাবে দেখাইতে পারবেন। আর এইটা হচ্ছে যে যেমন আমি এই ফন্টটাকে কালার করে দিতে চাই, যাতে চাইলে এই ফন্টটা মানুষ আলাদা কালারে দেখতে পারবে, এভাবে দেখতে পারবে। এবং এখানে যদি আপনি কোনো কিছু টাইপ করতে চান তাহলে এই টাইপ টুল দিয়ে এখানে আপনি আপনার ইচ্ছা মতো টাইপ করতে পারেন। তো এই অপশনটা যদি আপনি সেভ করতে চান তাহলে এইখানে সেভে ক্লিক করবেন, আপনার লোকেশনটাকে সেট করে দিয়ে এখানে সেভে দিলেই সেভ করতে পারবেন। এবং এটা আপনি পিএনজি দিয়ে সেভ করবেন না জেপিজি দিয়ে সেভ করবেন, চাইলে আপনি এই অপশনটাকে দিয়ে সিলেক্ট করতে পারবেন। তো যাই হোক, আপনারা এইখান থেকে যে অপশনটা আছে এই অপশনে এসে আপনারা এখানে আমার যেরকম সেটিং করা আছে আপনারা এইভাবে সেটিং করে কিন্তু ইনস্টল করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আসলে লাইটশট অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করবেন এবং এটাকে ইউজ করবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকেন, খুদা হাফেজ।